রাজশাহী বিভাগে বিগত 5 তারিখের প্রায় 1 বছর আগে থেকে 7-8 মাস আগে থেকে 1 বছর আগে থেকে হয়তো এরকম আমাদের প্রাণপ্রিয় নেতা রবীন্দ্রনাথ সরেন এই আদিবাসী পরিষদের একজন প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি তার নেতৃত্বে আমরা এই সমতল ভূমি আদিবাসীদের লড়াই সংগ্রাম অধিকার আদায় করে আসছি। তার প্রেক্ষাপটে আওয়ামী লীগের দোসর যাকে বলা হয় ওই রাজশাহী ফজল বাদশাহ যে আছে, উনি একটা উপদেষ্টা দাবি করে আমাদের কিছু ওয়ার্কার্স পার্টি, উনি উপদেষ্টা দাবি করে এখানে আমাদের সেন্ট্রাল কমিটির উপদেষ্টা দাবি করে সে একটা ওই ফ্যাসিস্টের একটা টিম গঠন করে। আমাদের আদিবাসীরা যেন কোনো জেলাতে শান্তিপ্রিয়ভাবে আমরা সুবিধাভোগী কি শান্তিপ্রিয় আইন শৃঙ্খলা ভোগী হতে না পারি, আমরা যে মনে বলে তার কথা আমরা শুনছি না, তার কথা আমরা চলছি না, আমরা কেন একটা ফ্যাসিস্টের রূপ আগাম করব? এবং তার সাথে জড়িত আছে কিছু আদিবাসী, যেমন আমরা বলে ফেলি নাটোরের প্রদীপ লাখা নামে, সে এখানে বগুড়াতে কশিকা নামে একটা ধনুটে যে একটা এনজিও ছিল, হ্যান্ডি রতন রবিদাস নামে একটা এনজিও করছিল প্রতিকার নামে, চুমকি এনজিও। সে চুমকি এনজিও রতন রবিদাস ছিল পরিচালক, ধনুটে বাড়ি মসুরাতে, ওনার বোনকে বিয়ে করে উনি এসে বগুড়া জেলাটাও নষ্ট করছিল। আসলে 10 কোটি টাকা লুট হয়ে ব্যাংকে এখনো 9 কোটি টাকা বন্ধ হয়ে আছে সেটা। তারপরে এগুলো দুষ্কৃতির প্রতিক্রিয়া চায় যেন আমাদের এই অসহায় সমাজ, দুস্থ সমাজ, আদিবাসী অবহেলিত সমাজ আমরা যেন আর অবহেলিত না হই, সেটার প্রক্রিয়ার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আগামীকাল নাটোর থেকে সার্বজনীন প্রদান করবেন কেন্দ্রীয় পর্যায়ে নীতিবদ্ধ সহ আমরা, এবং আজকে আমরা সংবাদ সম্মেলন করে সারা বাংলাদেশকে জানান দিচ্ছি আমরা এটার একটা প্রতিকার চাই এবং তার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। আচ্ছা, চুমকির ইয়েকে পরিচালক কে বললেন? ধনুটে নাম কি? চুমকির পরিচালক ছিল রতন রবিদাস ধনুটে। এখন আছেন উনি? না, উনি নাই, উনি বাংলাকে ঢাকায় থেকে পালিয়ে গেছে। ওনারই ভগ্নিপতি প্রদীপ লাখা, এবং উনি নাটোরে আদিবাসীদের বিভ্রান্তরিক সৃষ্টি করার যে লক্ষ্যগুলো, কিন্তু আদিবাসীদের বিভিন্ন অনুদানের কথা বলে টাকা পয়সা উত্তোলন করে। রবিদাস না, লাকড়া প্রদীপ না, লাকড়া। রতন রবি দাসের হলো ভগ্নিপতির নাম কি? প্রদীপ লাকড়া। প্রদীপ লাকড়া।